নমস্কার বন্ধুরা, যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকুন, ঠিক আছে, আর আপনি আপনার বাচ্চাদের নামটা আপনি সংশোধন করতে চান বার্থ সার্টিফিকেটে, তার জন্য কি করতে হয়, গ্যাজেট নোটিফিকেশন লাগবে। গ্যাজেট নোটিফিকেশন যেটা আছে সেটা কেন্দ্র সরকার দেওয়া হবে। তার জন্য আপনার একটা অ্যাফিডেভিট বনবে। অ্যাফিডেভিট যেটা আছে মা ইয়া বাবার থেকে ডিক্লারেশন দেওয়া হবে কি আমি আমার বাচ্চাদের যেটা নামটা আছে সেটা চেঞ্জ করতে চান আপনার বার্থ সার্টিফিকেটে, ঠিক আছে। তার পুরনো নাম সেটা, নতুন নাম সেটা করে আপনার পুরো ডিক্লারেশন অ্যাড্রেসের সঙ্গে দিতে হবে। তারপর আপনার যেটা দুইটা বিজ্ঞাপনে আপনার অ্যাড পাবলিশ করতে হবে। বিজ্ঞাপন যেটা আছে একটা লোকাল থাকে, একটা ন্যাশনাল থাকে, রাষ্ট্রীয় থাকে, ঠিক আছে। তারপরে একটা ডিজিটাল সিডি বনবে। অনলাইনে আপনার গভর্নমেন্ট ফিসগুলি দিতে হবে, ঠিক আছে, অ্যাপ্লাই করতে হবে। তারপর আপনার যেটা আছে ফাইলটা জমা হবে গ্যাজেট অফিসে, রাজপত্র অফিসে। তারপর আপনার রাজপত্রটা জারি করা হবে। রাজপত্রের হেল্পে আপনি কি হবে, রাজপত্র নিয়ে যখন বার্থ সার্টিফিকেট সেন্টারে যাবে তখন আপনার বার্থ সার্টিফিকেট যেটা আছে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি বাচ্চা থোড়া ছোট থাকে, যদি থোড়া বড় থাকে আপনি কি করতে হবে, যদি আপনি পাসপোর্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে থাকে, ফার্দার স্টাডিজের জন্য, যত বাচ্চা আপনার গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে থাকে, ঠিক আছে, তার সাহারা নিয়ে আপনি গ্যাজেট যেটা আছে, যেটা আপনার ভারতের রাজপত্র আছে, আপনার অ্যাটাচ করে বার্থ সার্টিফিকেটের সাথে ইউজ করতে পারবে। যেখানেই আপনি ইউজ করবেন হর জায়গায় সেটা অ্যাকসেপ্টেবল থাকবে। যদি আপনি এখন গেছেন, যদি মানো আপনার বাচ্চা যদি বাহার যায়, ঠিক আছে, বাইরে যায় গিয়ে আপনার ফার্দার স্টাডিজের জন্য যায়, যাতে ও সার্ভিসের জন্য যায় বাইরে, ঠিক আছে, যে কোনো জায়গায় এই যে আছে আপনার রাজপত্রটা অ্যাকসেপ্টেবল হবে। তো আপনার যদি এইগুলির জন্য আরও কিছু সম্পর্ক করতে পারেন আমার এই নাম্বারে, যদি কিছু জানতে চান। ধন্যবাদ।